আইপিএল এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি হতে যাচ্ছে আজকে লখনউয়ের বিপক্ষে। আজকে ঠিক রাত 8টায় মাঠে নামছে। আরসিবি জেতা ছাড়া কোনো বিকল্প নাই। আরসিবি যদি আজকের ম্যাচটি জিতে যায় তারা সেরা দুয়ে চলে আসবে এবং দুইটি করে ম্যাচ খেলার ক্ষমতা অর্জন করবে। আর যদি 3 বা 4 থাকে, দুইটি ম্যাচ জিতে তাদের ফাইনাল খেলাটা খুবই কঠিন হয়ে যাবে। এবং যদি তারা আজকে কোনোভাবে লখনউকে হারিয়ে দেয় তাহলে ফাইনালে যাওয়াটা তাদের জন্য সহজ হবে এবং চ্যাম্পিয়ন হওয়াটাও সহজ হয়ে যাবে। এই প্রথম আরসিবির সবচেয়ে বড় সুযোগ চ্যাম্পিয়ন হওয়ার। পাঞ্জাব কোয়ালিফাই করে ফেলেছে, তারা 1 নম্বরে রয়েছে ইতোমধ্যে। তারা 1 পয়েন্ট বেশি নিয়ে 19 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করেছে। গুজরাট আছে 2-এ। আরসিবি যদি জেতে তাহলে আরসিবি 2 নাম্বার স্থানটা দখল করবে এবং গুজরাট নেমে যাবে 3 নাম্বারে। আর যদি আরসিবি হেরে যায় তাহলে গুজরাট তাদের 2 নম্বর অবস্থান ধরে রেখেই তারা 2টি করে ম্যাচ খেলবে। এবং সুরেশ আয়ারের কথা কি বলবো, তার অত্যন্ত ক্যাপ্টেন্সিতে গতবার কলকাতা চ্যাম্পিয়ন হয়। সে এর আগেও ক্যাপ্টেন্সি করেছে, দিল্লিকে একবার সে তার ক্যাপ্টেন্সিতে ফাইনালে তুলেছে। এবারও সে পাঞ্জাবের ক্যাপ্টেন্সি করার পর পাঞ্জাব প্লে অফে 1 নম্বরে জায়গা করে নিয়েছে এবং আমার মনে লাগছে যে পাঞ্জাব এবার অনেকদিন পর তারা ফাইনালের স্বাদ গ্রহণ করবে। এবার যদি পাঞ্জাব চ্যাম্পিয়ন হতে পারে, সুরেশ আয়ার, রোহিত শর্মা, ধোনির পাশে তার ক্যাপ্টেন্সির নামটাও স্বর্ণাক্ষরে লিখে থাকবে যদি তারা এবার চ্যাম্পিয়ন হতে পারে। এবং ইন্ডিয়ান ওডিআই টিমে খুব শীঘ্রই সুরেশ আয়ারকে ক্যাপ্টেন হিসেবে দেখা যেতে পারে। আরসিবি ভক্ত যারা আছেন তারা আজকে টিভির পর্দা থেকে চোখ সরাবেন না। আরসিবির অনেক দিনকার আক্ষেপ আজকে যদি জেতে তারা 2টি ম্যাচ পাবে এবং তাদের আক্ষেপ পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আরসিবির জন্য শুভকামনা রইল। বাংলাদেশের যারা আরসিবির সাপোর্টার আছেন তারাও আজকে আরসিবিকে মন জান প্রাণ দিয়ে সাপোর্ট করবেন। বিরাট কোহলির যারা সাপোর্ট আছেন তারা আরসিবির হয়ে আজকে খেলা উপভোগ করবেন, সেটাই কামনা করি। ধন্যবাদ সবাইকে।